নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আজও একটি শাকের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। এই যে দেখুন পাথর শাক। এই পাথর শাকের আজকে আমি রেসিপি বানাবো। এটা বানাবো পাথর শাক আলু বেগুনে পোস্ত। চলুন কীভাবে বানাচ্ছি আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখে নিন আর ঝটপট বানিয়ে নিন। চলুন। উপকরণগুলি হলো পাথর শাক, দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছি আগেই, আর ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। বেগুন আর আলু, এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। এটা ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। সর্ষের তেল পরিমাণ মতো, জল, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর যতটা পরিমাণে আপনারা পোস্ত দেবেন মনে করবেন ততটা পরিমাণে পোস্ত আপনারা দিতে পারেন। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন। 1 কোয়া রসুন নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। এখানে নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে পরিমাণ মতো দেব সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, থেতো করে রাখা রসুন একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা বেগুন আর আলু এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দেব পরিমাণ মতো নুন। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর ধুয়ে রাখা কেটে রাখা বেথুয়া শাক এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে জল। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে মোটামুটি 3 থেকে 4 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে দেখে নিই। এই যে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে শাক, আলু আর বেগুনটা। এবারে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে একটু দিচ্ছি। আবারও মিনিট 4 ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। ঢাকাটা খুলে আবারও দেখে নিই। পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আলু, বেগুন আর বাথুয়া শাক। এই বাথুয়া শাক শীতকালে খুব পাওয়া যায় আর এর দামও কিন্তু বাজারে অনেক থাকে। এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন, খেতে খুব ভালো লাগবে। এবারে দেব পোস্ত বাটা। একটু সামান্য জল দিয়ে পোস্ত বাটা দিয়ে দিলাম।
একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে উঠিয়ে নিলেই হয়ে যাবে বাথুয়া শাক আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত। আমি তো তৈরি করে নিয়েছি বাথুয়া শাক আলু বেগুনে পোস্ত। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি সাবস্ক্রাইবটা করে দিন এইরকমই কোনো মজাদার রেসিপি পেতে হলে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এইরকমই কোনো ভিডিও নিয়ে আপনার সাথে। ততক্ষণের জন্য আসছি, নমস্কার।